সাইকেল চালিয়ে যাচ্ছি, বিল্লাপুর বলে একটা মায়াপুর বলে একটা জায়গা আছে, এবারে ওই জলার রাস্তায় ধরবো আর কি, আলে আলে ঢুকবো, ঢোকার মুখেই মানে আমাদের চাকার কাছে একটা বিড়ালের মতন কি এলো, দুজনেই খুব জোরে ব্রেক করলাম, তাকিয়ে দেখছি কিছু নাই। খুব ঝড় হয়েছে, আম বাগানে চলে গিয়েছি, আম বাগানে চলে গিয়েছি, দেখি আম পড়ছে সামনে, কুড়াচ্ছি দেখি যে মাটি। ধরে নিচ্ছিল, জড়িয়ে নিচ্ছিল, ওই অনেক কোনো এক জায়গা থেকে আরেকটা ঘুরতে যাচ্ছিলাম, এবারে গাড়িতে দাঁড়িয়েছে, ওখানে খুব পিকক ঘুরছে, সবাই গেলাম একটু জঙ্গলের মধ্যে, এসে আমাকে বলছে পিতা কিছু দেখলি? আমি কি বলবো মাইরি, একটু হলেই আমি অজগরের সামনে পড়ে যেতাম, ঠিক আছে? বলছি হ্যাঁ অজগর দেখলি? বললাম হ্যাঁ, কিছুই নয় আর কি। গ্রামে আগে হতো না কুলো ঝাড়তে, কুলো ঝাড়তে গিয়ে সাপ উঠে গেছে, মানে আমার বাবার কাছে শুনেছি, বাবারা তখন ছোট, মানে বাবাদের আমার ঠাকুমা না, মানে বাবার ঠাকুমা বলছে কুলো ঝাড়ছে এবং সাপ উঠে পুরো এরকম গলায় পেঁচিয়ে দিয়েছে, পেঁচিয়ে এরকম ভাবে বসে আছে, আর বলছে ঠাকুমা যে অবস্থায় ছিল ওই অবস্থায় বলছে বাড়ির লোক এসে চিৎকার করতে গেছে, চোখ দিয়ে ইশারা করতে পারছে, বলছে একদম স্টিল হয়ে গেছে, ওইভাবে সাপটা এরকম বসে থাকলো, আবার একটু পরে নিজে এরকম পেঁচিয়ে দিলে, ওই সময় যদি কেউ আওয়াজ করতো মেরে দিত। এগুলো তো আগেকার দিনে হতো, আগেকার দিনে এই জিনিসগুলো আমার ওই দৌড়ে চলে এলাম, পুরো কেউটে সাপ, এইখানটায় আমি একটা লাঠি নিয়ে এক মারলাম, আবার মেরে আমি ঝাঁপিয়ে ওইদিকে চলে গেলাম, পুরো দেখছি এরকম। আচ্ছা এবার একটা গেম হবে, আমি অনেক ছোট, 5 ক্লাস 5 সবাই বলছে ওর নাম ছিল কি জানি, নমিতাদি, সবাই বলছে ওকে ভূতে ধরেছে, সব দিকে আমার দাদা আছে, সব ছেলেদের তো ভীষণ ইন্টারেস্ট, সবাই যাবে, সবাই ছুটছে দেখতে কি হয়েছে, তা আমরাও গেছি ছোটবেলায়, তো গিয়ে তারপর দেখছি যে ওর ভিতরে ঘর, মানে ভিতরের ঘরে গলার শটটা, এটা আমাদের সত্যি দেখা, মানে গলার শট, ঘটনাটা হয়েছে ওর যেটা হয়েছে, ওর বিরাট চুল ছিল, তো ওর একটা বন্ধু ছিল, সে আমাদেরই বাড়ির কাছে থাকতো, কিছুদিন আগে সুইসাইড করেছে, এটা আমরা জানি, মানে ওর কি প্রেম গঠিত ব্যাপারে মা বাবার সাথে ইয়ে হয়েছে, লাইনে গিয়ে থাকতে, তো তাই এবার ওই গল্পটা ওর বুজুম ফ্রেন্ড ছিল, ওর বাড়িতে আরেকটা বন্ধু এসেছিল এবং ওর চুলে এরকম চুলটা খোলা ছিল, গিয়ে আমাদের ওই লাইনটার কাছে একটা বট গাছ আছে, ওকে হয় না এগোতে গেছে, এগোতে গিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পটা ওকে বলেছে, মানে ওর বন্ধুটাই পরে বলেছে, পুরো স্টোরিটা বলেছে, এবং ওই জায়গাটা খুব না অন্ধকার, তারপর ও যখন ফিরে এসছে, ফিরে এসে ওর একটুখানি চেঞ্জ দেখেছে বাড়ির লোক, তখন উল্টো পাল্টা কথা বলছে, হতে হতে তারপরে যখন রাত্রে খেতে বসেছে সবাই ভাই বোনরা মিলে, দাদাকে হঠাৎ বলেছে যে তুই না কালকে অফিস যাস না, বলছে মানে, বলছে না তুই যাস না, তোর কিন্তু অ্যাক্সিডেন্ট হবে, তো এরা একদম ডাইরেক্ট বলেছে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে, ওই কথাটা শুনে দিদি একটু রেগে গেছে, তুই একটা কথা বলছিস, অনেকক্ষণ থেকেই দেখছি তুই একটা বলে ওই ভাত খাচ্ছে না, একটু হাতে একটা থাপ্পড় মেরেছে, বলছে তারপর থেকে পুরো চেঞ্জ, মানে গলার স্বর চেঞ্জ, ক্ষিপ্ত হয়ে গেছে, আর তারপর তো পরের দিন সব ছুটেছে ওকে দেখতে, আমার মাও গেছিলেন, মা মানে ওদের ঘর অব্দি ঢুকেছিলেন, বলছে ওর পুরো মানে যে ওঝা, ওরা তো ওঝা নিয়ে ছেলেদের মতো, হ্যাঁ বলছে গলার স্বরটা পুরো চেঞ্জ, মানে ওর কাছে তো যেতে দিচ্ছে না, সব দড়ি দিয়ে হাত পা বেঁধে রেখেছে, আর বলছে আমাকে একটা কথা বলছে আমাকে ইলিশ মাছ দিতে হবে, ইলিশ মাছ খাওয়া, তো তার একটা স্টোরি আছে, মানে যেই মেয়েটা সুইসাইড করেছিল ওই ইলিশ মাছ খুব ভালোবাসে, ওই মেয়েটা ওর মার কাছে বলেছিল আমাকে একটু ইলিশ মাছ খাওয়াবে, তো আমার খুব অনেক দিনের ইচ্ছা, এবার ও মা রেঁধেছিল, তারপর অশান্তিটা হয়েছিল, তারপরও কাটা পড়েছে, এবার ও বলছে আমাকে ইলিশ মাছ ভাত দাও, মানে ওর গলা দিয়ে বেরোচ্ছে যতক্ষণ না দেবে আমি ছাড়বো না, আমাকে দিতে হবে, ইলিশ মাছ ভাত দিতে হবে, এটা বলছে, তারপর ওঝা তো বলছে তোকে ইলিশ মাছ ভাত, বলছে যে হ্যাঁ ওই বলে দিচ্ছে ওই একটা লোকেশন, মানে একটা পুকুর আছে ওই গাছের ওখানে গিয়ে আমাকে দিয়ে, আমি খেয়ে নেবো, ওখানে দিয়ে আসবে, ওঝা বলে যে ঠিক আছে ইলিশ মাছ ভাতই দেওয়া হবে, তার আগে বলি, তার আগে দাদা গেছে অফিসে, মানে এক্সপেরিমেন্ট করার জন্য কি হয়, সত্যি ওর দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, লরি এসে ধাক্কা মেরেছে, মরেনি কিন্তু যখন এসছে পুরো আহত অবস্থায়,
এবার এবার তারপর বলছে যে আর ওই গলায় বলছে আমাকে ওই দাদাকেই আমাকে ইলিশ মাছ ভাত দিতে হবে, মানে কোনো ছেলেকে, এটা বলতে চাইছে, বুঝতে পেরেছো? তারপর যাই হোক এবার শর্টে বলি, তারপর এবার ওঝা তো অনেকভাবে চেষ্টা করছে, তা লাস্টে বলেছে যে যখন ও বেরিয়ে যাচ্ছে যেটা, তখন উপর থেকে, এইটা আমরা শুনেছি, উপর থেকে চিৎকার করছে যে নিচে যত ইয়াং ছেলে আছেন ওদের গেটটা ধরুন, ওর মানে ব্যারার গেট হতো না আগের দিনে, ব্যারার গেট, বলছে ও এখন নেমে যাচ্ছে এবং ওর সাংঘাতিক শক্তি, মানে ও যদি গেট খুলে বেরিয়ে যায় ও কোথায় যাবে আমি কিন্তু বলতে পারবো না। তো সেই গেট ধরার সাথে আমার দাদাও ছিল, ইয়াং ছেলেরা তো সব মজা মারতে গেছে, সব এরকম গায়ের চড়ে ওরা, সেটা আমার চোখে, আমরা ছোটবেলা এখনো মনে আছে। আর ও উপর থেকে নামছে, বুঝেছো তো, মানে না তাকিয়ে, যেন আমাদের সিনেমায় দেখি না, মানে পায়ের দিকে তাকাচ্ছে না, স্ট্রেট তাকিয়ে হুড়ুড়ু করে সিঁড়ি দিয়ে নামছে, খাড়া খাড়া সিঁড়ি নেমে ওইটা দেখা, ও এসে একা এবং গেট ধরে চাপাচ্ছে। ওখানে বোধহয় মোটামুটি 15টা ছেলে ছিল, ওরা একদম পারছে না, ওর সাথে টেনে নিয়ে আসছে সব কটাকে, করতে 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 লাস্টে পারি এইটা আমাদের চোখে দেখা। লোক কেন ও ভুলে গেছে, ওই গেট পার হলো, ওর ওখান থেকে বেরিয়ে গেল, বলো ও যদি ওই মোমেন্টে বেরিয়ে যেত তাহলে অনেক কোথায় গিয়ে শেষ হতো আমরা জানি না। ওরা নিয়ে চলেছিল, হ্যাঁ চাবি দিয়ে হ্যাঁ চাবি দিয়ে দেয়। তারপরে যখন চলে যাবে আর বললো সব একটা থেকে গাছের ডাল ব্যাপার ভেঙে হচ্ছে হলুদ আর দেখা গেল শুকনো গাছের লঙ্কা। ডাল ভাঙলো। ওই যখন শুকায় আপনি চিন্তা করতে পারবেন না, নিজে দেখেছি মা আমরা অ্যাকচুয়ালি আটা দিয়ে মাছি আপনার এখানে দাগ হয়ে যাবে, দাগ হচ্ছে না। বাবা মারা গেছে আরো 4 বছর আগে। আমি যেদিন প্রথম গেছি জানি না এটা কিছু কারণ কি, বাট এটা আমরা দেখেছিলাম। আমি পরে গিয়ে বললাম তখন তো এরকম বৌদিকে বলছি বৌদি কি পড়াশোনা আমার আর গরম লাগতো বাচ্চা পরে খুব ভয় পেয়ে মানে এটা হাই সেকেন্ডারি আমি গিয়ে উঠেছি, ওই ব্যারিকেডটা নিয়ে উঠেছি, আর আমার হয়েছিল পরে গিয়ে পড়বো, মানে তো কারণ হচ্ছে ওখানে দেখতে পাবো না, আলো নেই, ব্যাপারটা নিয়ে উঠেছি। এবার ছাদ দিয়ে দরজা দিয়ে ঢুকেই দেখছি পাশের বাড়ির জানলার কাছে একটা সাদা, মানে মনে হচ্ছে একটা লোক দাঁড়িয়ে আছে। তো আমি না ব্যাক করে মানে ফিরে এসছি, যাবো না, তখন আমি ক্লাস 12 এ। তারপর এসে ভাবলাম না ফিরে আসা উচিত, আমাকে দেখতে আবার নিচে গেছি, টর্চ নিয়ে আবার উঠেছি, উঠে একদম ক্লোজে গিয়ে দেখেছি কি, তারপর দেখলাম একটা মশারি, সাদা মশারি টানিয়ে, ওই যে আমার ভয়টা কেটে গেল না আমার ফোন। তারপর আমি একা একা দিব্যি ছাদে গুজরাটি তো আমরা গেছি পুজো করতে, আমার মাও গেছিল, আমরা জানতাম না যে ওরকম শনিবার দিন ওখানে ওরকম যারা ধরে তাদেরকে ছাড়াতে নিয়ে আসে, ওইটা ওই জায়গা মানে গুজরাটের ধরে ধরে তাদের, আমরা জানতাম না। অসম্ভব সুন্দর মন্দির, জাফরটি পাথরের হনুমানজির মন্দির আছে, দেখবি মাঝে মাঝে ভিডিওতেও দেখা যাচ্ছে, নারকোল ভাঙছে ওর মুখে থেকে, ওইটা কাষ্টগঞ্জ হনুমানজির মন্দিরে আছে। ওখানে একটা পুকুরও আছে, ওখানে চান করে আসতো। এবার আমরা দেখছি এরকম যাই বেড়াতে, আমরা গাড়ি নিয়ে গেছি, মা গেছে, আমি আমার মেয়ে, ওখানে যাওয়ার পরে না ওখানে সবাই বলছে, আমরা দেখছি ওখানকার পরিবেশটা অন্যরকম, সব লাইন দিয়ে আমরা দাঁড়াচ্ছি, ঠাকুরের মন্দিরে ঢুকেছি, তখন দেখছি যে আমার সামনে 2-3টে এরকম বসে আছে লাইন দিয়ে, সবাই এগোবে, আমরা এইভাবে ধরা পড়ে গেলাম, আমি বুঝতে পারছি না। আমাদের আগে একটা মেয়ে বসেছিল, এটাকে ঠাকুর মশাই পেটালো, নাম বলতে চাইলো, করে দেখছিল, আমরা তো ভয় পেয়ে গেছি, সব তো আমরা কখনো ভাবিনি। হঠাৎ ডাকলো, আমরা ভাবছি পুজো টুজো করবে টরবে, ওমা মেয়েটাকে ধরে ঝুঁকিয়ে মুখিয়ে পুকুরে ধরিয়ে একদম করে মারছে, আর কলার আমার চেঞ্জ হয়ে গেছে, আমি যাবো না, বাড়ির থেকে যাবো না, হয় না, মানে একদম পুকুর মেঘালের মতো ছিঁচড়ে ওকে একটা মেয়ে নিয়ে চলে গেল, নিয়ে চলে গেল, কতগুলো এরকম সিলেক্ট হয়ে গেল, আমরা তো ভয়ে আর পর্যন্ত গেলাম না, ভেঙে চলে এসেছি। ওঝারা তো করে, অত্যাচার করে। হ্যাঁ, আমি আমার মেয়েরা বন্ধু আশুতোষ বলে বিহারেরও, আমরা সব একসাথে গেছিলাম, ও এগিয়ে গেছে অনেকটা, ওর নামও জিজ্ঞেস করেছে, কিসব জিজ্ঞেস করেছে, তারপরে আমরা আস্তে আস্তে পিছনে, আমি যে এইসব ওইসব জায়গা বুঝতে পারিনি তো প্রথমে, খুব ভয় পেয়েছি, কিভাবে মারছি জানো তো, যারা ভূত আছে, কিন্তু ওটার উপরে ওদের ওই যে গুজরাটে খুব বিশ্বাস,
প্রচন্ড বিশ্বাস। ওখানে একবার কিছু বলে আসলে নাকি সেটা হয়ে যায়। গুজরাটি আমি তখন হয়ে গেছে ব্যাপারটা, মানে আমার মেয়ের জামাইয়ের সাথে রেজিস্ট্রি হয়ে গেছে। আমি গেছিলাম মেয়ের কাছে, তো জামাই এসে আমরা জামাইয়ের গাড়ি করে লোথাল বলে একটা জায়গা আছে, ওটা গুজরাটি ওই সিন্ধু সভ্যতার হ্যাঁ সিন্ধু সভ্যতা। yes, ধ্বংসাবশেষ। yes, yes. তো লোথালে গেছি, ওখানে গিয়ে দেখলাম টুরিস্ট বেশি নেই, তো আমরা খুব ফাঁকায় আমরা একবার অলরেডি মা আমি ঘুরে এসেছি। তো এবার যখন গেছি দাদাদের ফোন নাম্বারটা খুব ফটোটা, তো ওদের তখন রেজিস্ট্রি হয়ে গেছে, নতুন জীবন মানে এসছে, মানে আমার মেয়ে থাকতো তখন, আমি আর মেয়ের কাছে গেছি, ও এসছে, এসে ওর গাড়ি নিয়ে আমরা সকালবেলা 4টের সময় বেরিয়েছি, পৌঁছালাম। পৌঁছানোর পরে দেখতে 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 ওদের কিরকম বড় লোকদের একটা জানাতে হবে না, জানাতে ওইরকম ভাবে ওদের কালকে টাউনশিপ, কালকে দিনটা আছে, কালকে যাবি একদম খালি ওই টাউনশিপ পেরিয়ে গেলে বাঁদিকে একদম পেছন দিকে একটা মানে ওদের কবরখানা, সব লেখা লেখা আছে, সেই পুরনো লেখা লেখা আছে, কুয়ো আছে, আমার কাছে এখনো ফটো আছে, কুয়ো আছে, সমস্ত ওদের হাড়ি টাড়িগুলো, তারপরে ওদের বাড়ি, ওদের মানে জাস্ট মিটে গেছে, কিন্তু কিছু কিছু স্মৃতিচিহ্নের মতন আছে। তারপরে আমরা হাতে হাতে গেলাম, অনেক ফটো টটো শুনে জামাই তুলো আমাকে এইখানে লাগবে না, ভয় লাগে। ওরা করতে করতে ওই কবরের দিকে দেখতে পাচ্ছি ওই কবরে ওরা ডেড বডি ফেলতো, একটা নেট দেওয়া কবর আছে। তারপরে আমরা বাঁদিকে গেছি, ওরা ফটোই তুলছে, আমি ওদের ফটো তুলে দিচ্ছি। এর মধ্যে আমি কি মনে হলো, ওর স্কুল থেকে ইটের ওই ছোট ছোট ইট তখনকার দিনে, সেই ইটের রাস্তাটা দিয়ে বেরিয়ে আসছে, হঠাৎ মনে হলো নাকি ঠিক একটা অসম্ভব ধারালো ছুরির মতন, মানে বেশ বড় একটা ছাপ করে আমার শরীরটাকে খণ্ড দিয়ে বেরিয়ে গেল। মানে ওখানে কবরখানা, তো আমি কবরখানার উপর দিয়ে হাঁটছি, তো আমি তো আমি ভয় একটু কম পাই, আমি রাত্রিবেলা এসে একাও এই ছাদে ঘুরে যেতে পারি, এরকম না, মানে আমি ভয়টাই কম পাই, আমার মেয়েরও ভয় নেই, বরঞ্চ ও একটু ভয় পায়। তাও খুব একটা না, আমি একদমই না, ওদের সঙ্গে রাজবাস করতে সাংঘাতিক একা থাকলে টিউবলাইট জ্বালিয়ে ক্ষতিকারক ভূত হলে ভূতের সঙ্গে রাত কাটিয়ে দিতে পারবো। এক একটা ভূত তো খুব, আমি ভূত টুতের থেকে লোককে বেশি একদম তাই, মানুষ ভূত বেশি খতরনাক। তারপরে কি হয়েছে বলো তো, ওই যে শাড়ি করে বেরিয়ে গেল, ছড়ালো না, আমি একদম আছাড় খেয়ে পড়ে গেলাম, প্রায় 4 ফিট দূরে পড়ে আমি কাঁদতে শুরু করেছি ভয় পেয়ে। আমি প্রথমে মাথায় আসেনি, পড়ে গিয়ে মাথায় এসছে, তাহলে তো এটা কবর কেন, মাকে বললাম মামি কিনারে আমরা দাঁড়াবো না, তখন বিয়ে হয়নি, আমি মামি সন্ধে হয়ে গেছে এখন দাঁড়াবো না। অঙ্কিত শুনলো, ওরা না গুজরাটিদের মধ্যে খুব আছে, বিভিন্ন জায়গায় কি সব আছে, গুজরাটিরা খুব মানে, তো আমি বললাম অঙ্কিত চলো আমরা যাবো। আচ্ছা সবাই বলে না এখানে রাইটার্স বিল্ডিং এ তোমার তারপরে আমরা ফিরে এলাম তো সরোবর মেট্রো স্টেশন, তারপরে ফিরে এলাম পার্ক স্ট্রিটের একটা মুখে পার্ক স্ট্রিটের যে এটা রয়েছে মেট্রোটা, তার আচ্ছা রাইটার্স বিল্ডিং আমি ভিডিওতে দেখাচ্ছিল, রাত্রিবেলা চেয়ারগুলো এরকম সরে যায়, রাইটার্স বিল্ডিং এর উপরে তো ফাঁসি দিল। তারপরে জানো তো গেটে এলাম, গেটে যারা টিকিট কাটে আমরা যখন এসছি, এসে বলছি কি হয়েছে, আমি তো একদম কিরকম হয়ে গেছি, আমার জ্বর এসে গেছে, ওখানেই জ্বর এসে গেছে, 7-8 দিন ভুগেছি। তারপরে সমানে ডাক্তারের কাছে গেছি, জ্বর আর নামে না। তারপরে ওখানে বলেছি, বলে নাকি আমাদের এই সময়টাতে তোমরা সন্ধ্যেবেলা করি, তখন বাজে ধরো আমরা ফিরে আস্তে আস্তে, তখনও রোদ দূর, ওখানে 7:30-8টায় সন্ধ্যে হয়, তো তখনও গরমকাল, রোদ বসবে। ওরা বলছে আমার এই সময় ওই অশরীরীরা এই সময়টা ওই 7টার মধ্যে আমরা বেরিয়ে পড়ি, আমরা তখন 7টা বাজে, আমরা গেটে যখন বেরিয়ে আসছি, ওরা এসেই বলেছে তোমরা কিছু দেখলে, আর আমি তো পুরো এখন আমার হাত পা কাঁপছে, মানে পুরো ফিল করেছি আমি। মাম বললো নাকি না মা এটা তোমার আতঙ্ক থেকে এসেছে, কিন্তু আমি একদম পুরো ফিল করেছি ওটা, না সেটা যে করে সে বোঝে, আমি জানি মানে ওটা মুহূর্তের জন্য মানে হট করে ঠিক আমাকে মনে হলো জাস্ট দুটো এরকম পিছনের এখান থেকে এখনই গা কাঁপছে, এই দিক থেকে ছিটকে গেল ধারটা, আমি হলাম যা টুকরো হয়ে গেলাম, এরকম একটা ফিলিংস কেটে দিয়ে চলে গেল, মানে ওর বোধহয় কবরখানার উপরে বলতে পারছি না, এত ভয় না, কিছু কিছু জায়গা তো আছে, আমিও শুনি, ওরাও বারণ করলো তোমরা